গুমের ঘটনায় অভিযুক্ত র্যাব ২ এর সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্তের অগ্রগতি প্রতিবেদন সহ তাদের পরবর্তী হাজিরা ২০ ফেব্রুয়ারি। এর আগে সকাল ১১টায় র্যাবের সাবেক ২ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ২৮ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের হাজির করার নির্দেশ দেয়। ওই দিন শুনানি শেষে প্রসিকিউটর গাজী মনোয়ার হোসাইন তামিম জানিয়েছিলেন, সাবেক এই দুজন র্যাব কর্মকর্তার বিরুদ্ধে অসংখ্য গুম ও গুমের সময় সরাসরি নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। তদন্তের ভিত্তিতে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এর ভিত্তিতেই ট্রাইব্যুনালে ২টি আবেদন করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর শনির আখড়ায় জোবায়ের ওমর খানের মৃত্যুর মামলায় এই ২ কর্মকর্তা গত ১৩ নভেম্বর গ্রেপ্তার হন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, গুমের ঘটনায় অভিযুক্ত র্যাব ২ এর সাবেক পুলিশ সুপার এবং মহিউদ্দিন বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার দুজনকেই গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে আর আইনজীবীদের বক্তব্য কি? লোপা, ধন্যবাদ আপনাকে। আমি কিছুক্ষণ আগে ট্রাইব্যুনালের মধ্যে ছিলাম। সেখানে এই ২ পুলিশ কর্মকর্তাকে আজকে আদালতে হাজির করে তাদের বিরুদ্ধে যে গুমের অভিযোগ, সেই অভিযোগে তাদেরকে কিন্তু আদালতে সোপর্দ করা হয়েছে এবং আদালত তাদেরকে এই অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। যেমনটা আপনি বলছিলেন, একই সাথে তাদের বিরুদ্ধে যে গুম সহ যে অভিযোগগুলো, সেই অভিযোগের তদন্ত কার্যক্রম কিন্তু এখনো শেষ হয়নি। তো কোনো তদন্তই আসলে এখনো শেষ হয়নি। সুতরাং সেই তদন্ত কার্যক্রমের যে অগ্রগতি প্রতিবেদন, সেটিও আগামী ২০ ফেব্রুয়ারি দাখিল করতে বলা হয়েছে এবং ওই দিন এই ২ কর্মকর্তার আবার হাজিরার তারিখও নির্ধারণ করা হয়েছে। দেখুন, এর মধ্যে আলেপ উদ্দিন যে অতিরিক্ত পুলিশ সুপার, তার বিরুদ্ধে অনেক অভিযোগ আদালতে একজন প্রসিকিউটর তামিম তিনি এটি তুলে ধরেছেন যে এখন পর্যন্ত যে ৪০টির মতো অভিযোগ এসেছে গুমের, তার ৪-৫টি বাদ দিয়ে বাকি সব অভিযোগগুলো কিন্তু তার বিরুদ্ধে রয়েছে এবং এই আলেপ উদ্দিনকে একরকম গুমের মাস্টারমাইন্ড বলা হয়েছে আজকে ট্রাইব্যুনালে, অর্থাৎ আদালতের মধ্যে। মানে তার বিরুদ্ধে এতগুলো গুমের অভিযোগ যে র্যাবের যত অভিযোগ ছিল প্রায় সবগুলোতে তার নাম এসেছে, যতজন ভুক্তভোগী এখন পর্যন্ত অভিযোগ দিয়েছেন। তো সব মিলিয়ে আদালত তাদের বক্তব্য শুনে তাদেরকে ২০ ফেব্রুয়ারি পরবর্তী দিন দিয়েছেন তাদেরকে হাজির করার জন্য। দেখুন, এখানে মূলত যে অভিযোগটি আজকে যে অভিযোগটির ভিত্তিতে আনা হয়েছে, ২০১৭ সালে রাজধানীর রামপুরা থেকে এক ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়া হয় এবং তাকে নারায়ণগঞ্জে নিয়ে যাওয়া হয়। তখন র্যাবের এই কর্মকর্তা আলেপ উদ্দিন সেখানে ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।